টেনশনে ছিলাম কি না কি আসে। প্রত্যেক বাবা মারই তো সন্তানের সাফল্য অনেক ভালো লাগে, আমারও তাই, একই রকম ভাইয়া, সবার অনুভূতি একই রকম। সন্তানের ভালো সাকসেস সবারই ভালো, আমারও তাই একই রকম। আর আমার এটা প্রথম বাচ্চা, সেই জন্য আমার একটু ইয়েটা একটু অন্যরকম ছিল, কি হবে কি হবে। রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কড়াকড়ি ছিল, কিন্তু আমার মনে হয় মানে পড়ালেখাটা নিজের জিনিস। তো তুমি যদি ভালো করে পড়ালেখা করো, কোয়েশ্চেন তো আর বইয়ের বাহিরে খুব একটা দিবে না। আমার আমার মতে আলহামদুলিল্লাহ কোয়েশ্চেন খুবই ভালো ছিল। কয়েকটা কোয়েশ্চেন একটু কঠিন থাকতেই পারে, বাট ওইটা ছাড়া বাকিগুলা মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড পরীক্ষাও সবাই ভালো দিয়েছে মোটামুটি, আমার স্কুল থেকে আমি যাদের সাথে দিয়েছি ভালো দিয়েছে, ভালো এসেছে আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, আল্লাহকে অবভিয়াসলি। তারপরে আমার টিচার্সরা অনেক সাপোর্টিভ, আমাদের স্কুলে সবসময় আমাদের হেল্প করে গিয়েছে। একা কখনো করতে পারতাম না, সবাই মিলেই। এই বাচ্চারা যখন এসএসসি পরীক্ষার আগে একটু আতঙ্ক তো থাকেই ভাইয়া, কারণ যে কোনো জিনিসেই একটা ভয় দেখালে না ভয় থাকে। বাচ্চা ভয় পাইতো, ওই যে দেখা যায় কি মোবাইল যখন ইয়ে করতো স্লাইড করে করে চলে যাইতো। হ্যাঁ, একটা মানসিক চাপ ছিল, কিন্তু পড়লে ঝামেলা হয় না। ব্যক্তিগতভাবে যারা কেউ যদি পড়াশোনা করে ভয়টা থাকে না। যেমন আমি গতকালও তাকে বলছিলাম, আম্মু আমার গোল্ডেন থাকবে তো? আমি বলতেছি, বাবা পরীক্ষা ভালো দিছো না, হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো পড়াশোনা করলে এই জিনিসটা ভয়টা কম থাকে, তবে তারপরেও মানে ওই যে মানসিক চাপটা থাকে।